হ্যালো সবাইকে, এটা হচ্ছে দীপাবলির দিনকের ব্লগ, মানে দীপাবলি কালী পুজোর দিনকের ব্লগ। তো এখন এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা ছিল দীপাবলির সন্ধ্যেবেলার দিন থেকে ব্লগটা শ্যুট করেছি। তো এখানে আমার শাশুড়ি মা মানে মা এখানে পঞ্চপ্রদীপটা রেডি করছে। এই পঞ্চপ্রদীপটার মধ্যে সলতে আর তেল দিয়ে রেডি করছে, আর ওখানে মাটির প্রদীপগুলো আমাদের সব গেটে দেওয়া হবে বলে রেডি করে নিয়েছে। এবার তেলগুলো দিয়ে দিচ্ছে। এই পঞ্চপ্রদীপটা ঠাকুর ঘরে জ্বালানো হবে, বাকি প্রদীপগুলো আমাদের এই সব দরজায়, ঘরের দরজায়, মেন দরজায় দেওয়া হবে। তো মা এখানে প্রদীপগুলো রেডি করে নিয়ে সন্ধ্যে দিয়ে পুজো করে নিচ্ছে। তো মা দেখো কি সুন্দর করে ঠাকুরঘরটা সাজিয়ে প্রদীপগুলো দিয়ে পুজো করে নিয়েছে। কি সুন্দর লাগছে না আমার ঠাকুরঘরটা, একদম মিষ্টি মিষ্টি দিয়ে ঠাকুরকে ফুল মালা সব কিছু দিয়ে রেডি করে নিয়েছে। ঠাকুরঘর যখন সুন্দর করে সেজে ওঠে না, এত সুন্দর দেখতে লাগে, মনে হয় শুধু ঠাকুরঘরের দিকে তাকিয়ে থাকি। তারপরে চলে এলাম আমার ঘরে। এই দেখো আমার ঘরটা কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছি, জানলায় লাইট দিয়েছি, আর এইখানটাতেও কি সুন্দর স্টার লাইট দিয়েছি। আর আমার ঘরের একটা দেয়ালের মধ্যে একটু দীপাবলি ডেকোরেশন করেছি, এই যে পাতা দিয়ে লাইট দিয়ে কি সুন্দর করে করেছি। আর একটু নিচের জায়গাটা ফটো তোলার জন্য একটু ডেকোরেশন করে নিয়েছি। নিজের ঘরটা বেশ সুন্দর করে সাজিয়ে রাখলে সবারই দেখতে ভালো লাগে, সবাই একটু সাজায়। এবছর একটু চেষ্টা করেছি, দেখি পরের বছর আরও সুন্দর করে সাজাবার চেষ্টা করব। তারপরে আমি রেডি হয়ে নিয়েছি, যাব ঠাকুর দেখতে, কালী ঠাকুর দেখতে। তাই জন্য আমাদের এখানে অনেকগুলো ঠাকুর হয়, সেটাই দেখতে যাব। তার জন্য দেখো এইরকম একটা পিঙ্ক কালারের শাড়ি, সঙ্গে একটা ব্লু কালারের ব্লাউজ দিয়ে সঙ্গে একটা কানের ঝুমকো পরেছি, ব্যাস রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে তোমরা জানিও, আমাকে ভালো লাগলে কমেন্ট করে জানিও। তারপরে রেডি হয়ে বরকে বললাম তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তারপরে আমরা ঠাকুর দেখতে বেরোবো। তো একদম দেখো তোমাদের সাথে সেজে গুজে একটুখানি দেখাচ্ছি কেমন লাগছে। তারপরে চলে এলাম ঠাকুর দেখতে। তো এইখানটা কি সুন্দর লাইটিং করেছে, তো এইটাই লাইটিংটা ভালো লাগছিলো, উপর থেকে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে ঠাকুরটাও এখানে খুব সুন্দর হয়েছিল, ছোট্ট খাট্টো, কিন্তু ঠাকুরটা দেখে বেশ ভালো লাগছিলো। আর ঝাড়বাতিটাও খুব সুন্দর এখানে। তারপরে চলে এলাম আরও একটা সুন্দর প্যান্ডেল। এটা আমাদের শালকিয়ার সব থেকে সুন্দর প্যান্ডেল হয়েছে বলতে পারো। এই প্যান্ডেলটা বেশ ভালো লাগছে, দেখছি সব জায়গায় প্যান্ডেলটা ভাইরালও হয়েছে। তো এটাই আমাদের এখান বাড়ি থেকে একদমই কাছে, জায়গাটা খুবই সুন্দর করে সাজিয়েছে, ছোট্ট গলির উপরে উঁচু করে প্যান্ডেলটা করেছে, কিন্তু এত সুন্দর করে করেছে না, ভালো লাগছে একটা দেখতে। কালী পুজোর প্যান্ডেলও যে এখন এত থিমের তৈরি হয় যে দেখে ভালো লাগে। তো এখানটা কি সুন্দর একটা সাজিয়েছে, এখানটা ফটো তোলার মতো একটা করে দিয়েছে। তারপরে এখানে করেছে বিভিন্ন রকমের ঘরে মানে জানলা দিয়ে পুরোনো দিনের বাড়ির মতো করেছে। তো এটাই ভালো লাগছে। আর ঠাকুরটাও খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, একদম মডেলের উপর ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে। তারপরে আমরা দুজন আমাদের প্যান্ডেলের মধ্যে একটুখানি ভিডিও করছিলাম। তারপরে দেখো এবার এইখানে লাইটিংটা এত সুন্দর বলে তোমাদের সাথে কিন্তু লাইটিংয়ের সঙ্গে আমার ফুল লুকটা শেয়ার করছি। তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও, দেখো তো ভালো লাগছে কি না। তারপরে আমি আমার বর লাইটিংয়ের সাথেও সুন্দর করে একটা ফটো তুলে নিয়েছি, মানে ফটোও তুলে নিয়েছি, ভিডিও করে নিয়েছি। তারপরে চলে এলাম আরও একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর করে করেছে, প্যান্ডেলের লাইটিংটা খুব সুন্দর, আর ঠাকুরটা একদম চকমকি, মানে ঠাকুরটা খুব সুন্দর। তো এই লাইটিংগুলো দেখতে এত ভালো লাগছিলো, তো এইটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেখো এইটা আমাদের পাড়ার প্যান্ডেল। এই প্যান্ডেলটা হচ্ছে একদম আমাদের যে মেন রাস্তা, মানে এখান থেকে আমার বাড়িটা একদমই কাছে, এটা হচ্ছে আমাদের মেন রাস্তায় পাড়ার প্যান্ডেল। প্যান্ডেলটা এত সুন্দর করে করেছে না, লাইটিংগুলো খুব সুন্দর, দেখো কি সুন্দর লাগছে না। আর এখানে বেশ করেছে একটা বট গাছ, বাইরে থেকে একটু জঙ্গল মতো মানে করেছে, এইসব বাচ্চাদের বেশ আকর্ষণ করছে সবাই। আর ভিতরে করেছে একটা বট গাছের ভিতর, মানে একটা ভরা বট গাছের নিচে মা কালীর পুজো হচ্ছে, তো সেটাই দেখাচ্ছে। কি সুন্দর করে বট গাছের শিকড় চারিদিক দিয়ে বেরিয়েছে, পাতা ডাল, বেশ ভালো লাগছে। রাস্তার উপরেও যে এই ছোট্টোর উপরে কি সুন্দর প্যান্ডেলটা হয়েছে, এটা একদমই আমার পাড়ার প্যান্ডেল বলতে পারো। তো এখানটা যে এত সুন্দর করে করবে ভাবাই যায়নি। ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, আর নিচে উপরে ঠাকুরটা মডেল করেছে, আর নিচের ঠাকুরটা পুজো করেছে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমাদের পাড়ার প্যান্ডেল, বারবার বলছি, এটা আমরা প্রায় 2-4 বার তো দেখেইছি, কারণ পাড়ায় আসতে যেতে তো বেশ একবার করে ঘুরে চলে আসছি। আর এইখানটা দেখো কি সুন্দর জলের মতো করেছে, জলটা বয়ে বয়ে যাচ্ছে আর কি, যেমন একটা জঙ্গলের মধ্যে বটগাছের সামনে একটা ঝর্ণা টাইপের হয়, এটা বেশ ভালো করেছে সিস্টেমটা, যে রাস্তার উপর এরকম করে জলের সিস্টেমও করেছে, দেখে ভালো লাগছে। তারপরে চলে এলাম, এটাও আমাদের পাড়ার প্যান্ডেল। তো এই প্যান্ডেলটা করেছে শিবের মন্দির, শিবালয়। তো এখানে বেশ মডেলগুলো ছোটো ছোটো দিয়েছে, বর বউ, মেয়ে, সাধু সন্ন্যাসী, এগুলো দিয়ে একটা ঠাকুর, কি সুন্দর ঠাকুরটা করেছে। ঠাকুরটা বেশ বড়। তারপরে চলে এলাম রাত্রিবেলা, এসে শাড়ি চেঞ্জ করে নিয়ে চলে এলাম একটু বাজি ফাটাতে, একটুখানি রং মশাল, তুবড়ি, ফুলঝুরি জ্বালাচ্ছিলাম, তখনই তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছি। আর আমার শরীরটা খুবই খারাপ, তাও কিন্তু ভিডিওগুলো যদি না দিই তো অনেক দেরি হয়ে যাবে, সেই জন্য চেষ্টা করে একটু এডিট করে দিলাম।